হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা নাটকের যে সিরাজদৌল্লা অংশটি রয়েছে সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ 4 মার্কের প্রশ্ন শেয়ার করব। এই প্রশ্নটি তোমাদের আপকামিং মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রশ্নটি যদি তোমরা এখন থেকে ভালো করে পড়তে শুরু করো, প্রস্তুতি নাও, আমি আশা করি তোমরা অবশ্যই সফলতা লাভ করবে। এবং যারা আর্থিকভাবে দুর্বল, যারা পিছিয়ে পড়া ছাত্র, যারা টিউশন পড়তে পারো না, সেই সমস্ত গরিব ছাত্রছাত্রীরাও যদি তোমরা শুধুমাত্র আমার এই চ্যানেলের ভিডিওগুলি দেখে তোমরা খাতায় টুকে ভালো করে পড়তে শুরু করো, তাহলে তোমরা অন্তত এক ধাপ হলেও অন্যের চাইতে এগিয়ে থাকবে। কারণ আমার এই চ্যানেলে শুধুমাত্র তোমাদের বাংলা বিষয়ের প্রশ্নই আপলোড করা হয় না, এর পাশাপাশি তোমাদের যে ইতিহাস রয়েছে, ভূগোল রয়েছে, সেই সমস্ত বিষয়ের প্রশ্ন আমি আপলোড করে থাকি। যদি তোমরা দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা দেখে নেবে। তাই আজকের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি শেয়ার করব, এই প্রশ্নটি তোমাদের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবে। বিশেষ করে তোমাদের মাধ্যমিক টেস্ট পরীক্ষায় বিভিন্ন স্কুলে যে টেস্ট পরীক্ষা হয় পশ্চিমবঙ্গের, সেখানে এই প্রশ্নগুলি পরীক্ষায় এসে থাকে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। দেখো, 1 নম্বর যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। কাদের কাছে এই ক্ষমা প্রার্থনা? কেন এই ক্ষমা প্রার্থনা? দেখো 1+3। অথবা তোমাদের কাছে আমি লজ্জিত। বক্তা কাদের কাছে কেন লজ্জিত? অথবা প্রশ্নটি ঘুরে কিভাবে আসতে পারে? দেখো, তোমরা প্রতিকারের আশায় আমার কাছে উপস্থিত হয়েছ। কারা কোন প্রতিকারের আশায় এসেছিল? বক্তা তাদের কি সাহায্য করতে পেরেছিলেন? চলো প্রশ্নটির উত্তর আমরা দেখে নিই। বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজদৌল্লা নাট্যাংশ থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে। এবারে তোমরা প্যারা চেঞ্জ করবে, দিয়ে লিখবে, নবাব সিরাজদৌল্লা ফরাসি প্রতিনিধি মসিয়েলা সহ বাংলায় বাণিজ্যরত সমস্ত ফরাসিদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। এবারে প্যারা চেঞ্জ করে লিখবে, আন্তর্জাতিক স্তরে ফরাসি ও ইংরেজরা চিরশত্রু। সিরাজ বাংলার বুকে বিবাদমান এই দুই পক্ষের শান্তিপূর্ণ সহাবস্থান চাইলেও ইংরেজরা ফরাসিদের বাংলার বুক থেকে উৎখাত করতে বদ্ধপরিকর ছিল। তারই ফলস্বরূপ ক নম্বর, ইংরেজরা আলীনগরের সন্ধির শর্ত ভঙ্গ করেছে। ক নম্বর, ফরাসিদের বাণিজ্য ঘাঁটি চন্দননগর আক্রমণ ও দখল করেছে। গ নম্বর, ফরাসিদের অন্যান্য বাণিজ্য ঘাঁটিগুলি তাদের ছেড়ে দেওয়ার জন্য দাবি তুলেছে। পরের প্যারা আলোচনা করার পূর্বেই তোমাদের উদ্দেশ্যে আমার কিছু কথা। তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনেক গ্রোথ হয়, সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি। তাই দেরি না করে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। প্যারা চেঞ্জ করে লিখবে, এমতো অবস্থায় ইংরেজদের এই আগ্রাসনের প্রতিকার চেয়ে ফরাসি প্রতিনিধি মসিয়েলা নবাবের দরবারে হাজির হন। কিন্তু নিরুপায় নবাব জানান, ক নম্বর, কলকাতা জয় আর পূর্ণিয়ার শওকত জঙ্গের সঙ্গে লড়াইয়ে তার প্রভূত অর্থ ব্যয় হয় ও লক্ষ্যই হয়েছে। খ নম্বর, নবাবের মন্ত্রিমণ্ডলও এই মুহূর্তে যুদ্ধের পক্ষপাতী নন। এবারে একটু খাতা ছেড়ে তোমরা লিখবে হাইপেন দিয়ে, এই সব কারণেই ফরাসিদের প্রতি নবাবের পূর্ণ সহানুভূতি থাকা সত্ত্বেও সিরাজ ইংরেজদের সঙ্গে বিবাদে লিপ্ত হতে পারেননি। নিজের এই নিষ্ক্রিয়তা তথা অক্ষমতার জন্যেই লজ্জিত নবাব মসিয়েলা সহ সমস্ত ফরাসিদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। এই যে একটা গুরুত্বপূর্ণ 4 মার্কের নোট তোমাদের আমি শেয়ার করলাম, এই নোটটা আমি নিজ হস্তাক্ষরে তোমাদের জন্য তৈরি করেছি অতি সুন্দরভাবে।
তাই তোমরা এই নোটটি খাতায় টুকে এখন থেকে ভালো করে পড়তে শুরু করো। তোমরা অবশ্যই তোমরা সফলতা লাভ করবে, আমি তোমাদের কামনা করি। তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।